আমার বেবিকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে মসজিদে নববীতে নামাজটা আদায় করতে যায়। আর মসজিদে নববীতে নামাজটা আদায় করে নিয়ে আসার পরে আমি ঘরের মধ্যে বসে যাই আর ওই কাপড়টা আমার বিবিকে দিই, সে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমাদের জীবন যাপন চলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা আমার রাসূলুল্লাহ, ওরে আপনারা শাড়ি চলো 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 চলো, আমি রাসূলুল্লাহ দেখতে চাই শরীয়ত মোতাবেক গর্ত হয়েছে কিনা। রাসূল দেখলেন যে তলায় মানুষ আছে কিনা কিছুই দেখতে পারলেন না। আপনার আমার রাসূল বলেছিলেন, ওরে আব্দুল্লাহ আনসারী, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে সার্টিফিকেট দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি জান্নাতের চাবি অর্জন করে ফেলেছো। আপনার আমার রাসূল মসজিদে নববীতে দেখতে পাওয়া যায় ইহুদির গাছের গায়ে দুটো বাচ্চা আছে, ইহুদির খেজুর গাছের গায়ে দুটো বাচ্চা বাঁধা আছে। আপনার আমার রাসূল এতিম নবী, চলে গেলে ওই সময়তে ওই বাচ্চাদেরকে রেখে তোমাদেরকে এলাকান করে ইহুদি গাছের গায়ে বেঁধেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদির কাছে খেজুর পেড়ে খেয়ে নিয়েছিলাম, তাই ইহুদিদের বেঁধে রেখেছি না। তোমাদের পরিচয় না, আমাদের বাড়িতে তিন দিন না খাওয়ার কারণে, চুলো না জোগাড় কারণে আমরা ইহুদির কাছে খেজুর পেড়ে খেয়ে নিয়েছি। তোমার বাপের নাম কি? আব্দুল্লাহ আনসারী, যার পরনে একটাই কাপড়, যার 3 দিন ধরে চুলো জ্বলে, যারা যদি নামাজ আদায় করতে পারে। আর আপনার আমার তো মাশাআল্লাহ 3 বেলা 3 মুঠো খাচ্ছিল নাকি? তো নামাজটা কেন আদায় করে? আমি দীর্ঘ এইখানেই আমার ঘর, তোমাদেরই আমি বেশ সময় এই মসজিদে ডিউটি পালন করেছি, সময়ে বেশিরভাগই আমি ডিউটি পালন করেছি। এই আমার বাথরুম থেকে নিয়ে এধারটায় নামাজই নাই, বিশেষ করে আমার বাচ্চাদের ব্যাপারে আমার বংশে বেশিরভাগ নামাজি নাই, কয়েকজন হাতে গোনা 2-3 জন পড়ে, আর তাদের নামাজ আদায় করে। তারা এরকম কবরস্থানে এসে শুবে না, তারা এরকম কবরস্থানে এসে শুবে না। আপনার আমার রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক, যে জান্নাতের দুনিয়ায় বসে বসে দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট পেয়েছে। আবু বকর হুজুর প্রথম নাম্বার সার্টিফিকেট পেয়েছে। দ্বিতীয় মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, যে দুনিয়ায় বসে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আপনার আমার রাসূলের সাহাবী, যারা রাসূলকে চামড়ার চোখে দেখেছে, যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তারা বলছে চাইতে হযরত আবু বকর গফফারি বর্ণনা করে যে আমি বেশি সময় দেখতাম যখন হযরত ওমর ফারুক কবরস্থানের ধার দিয়ে গেছে, কবরকে দেখতে পেতেন। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক এত জন্মে কেঁদে জারে হয়ে গেছে যে 3-4 দিন 7 দিন বেহুশ হয়ে পড়ে গেছেন। কাঁদতে কাঁদতে তার চোখে ঘাও হয়ে গেত। হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হয়, ও ভাই, তুমি এত কান্না করো কেন? তোমাকে যখন রাসূল জান্নাত জাহান্নামের বয়ান করে তোমার চোখে পানি দেখতে পাই না, তোমার চোখে পানি থাকে না। আজ তুমি কবরস্থানের ধারে দাঁড়িয়ে 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 এতটা কান্না করছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে কেন? সেই সময় ওমর এটা ওরা প্রথম মঞ্জিল। এই কবরে যদি চার পাই তবে পুলিশরাতে ময়দানে চার পাবে। এই কবরে চার পেলে ময়দানে মানুষ
আখেরে ছাড় পাবো, এই কবরে ছাড় পেলে মিজানের কাঠগড়ায় ছাড় পাবো। আর কবরে যদি আটকা পড়ে যায় কোনো জায়গায় আর ছাড় পাবে না। যে আল্লাহ পাক দুনিয়ায় বসে বসে আমি ওমরকে জান্নাত থেকে সার্টিফিকেট দিয়েছে, সে আল্লাহ পাক সার্টিফিকেট কেড়ে নিতে পারে। আমি ওমর ফারুককে এই কবরে আসতে হবে, কবরের হিসাবটা দিতে হবে। যদি আমি ওমর ফারুককে কোনো জঙ্গলের গাছ, কোনো জঙ্গলের ঘাস বানিয়ে দিত, আমাকে কোনো পশু ছাগল পশু পাখিরা খেয়ে ভক্ষণ করে ফেলতো আর পায়খানা করে দিত, আমি ওমরকে কবরে আসতে হতো না, আমি ওমরকে কবরে আসতে হতো না, আমাকে হিসাব দিতে হতো না। তারা যদি কাঁধে খবরকে দেখে, আর আপনি আমি মনে করছি আমার বাচ্চা তারা বিশেষ করে তারা মনে ডবল ডবল সার্টিফিকেট পেয়ে গেছে, তাই তাদের নামাজ